এই সাওলাতে ফারুকি নামক এক কিতাবের মধ্যে উল্লেখ আছে, রোমের বাদশাহ যার নাম কাইসার, তিনি ইসলাম গ্রহণ করার পরপরেই তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। বললেন, হুজুর, আমার ভীষণ মাথা ব্যথা, আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক চিকিৎসা করেছি, কিন্তু আমার মাথা ব্যথা যাচ্ছে না। হুজুর, আমাকে একটু কিছু দোয়া পড়ি, আমাকে একটু ফুঁক দিন, যাতে আমার মাথা কি হয়ে যায়, ব্যথা দূর হয়ে যায়। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা টুপি বানিয়ে তার দরবারে ফাটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই টুপি যখন রোমের বাদশাহ কাইসার উনি যখন মাথায় দিতেন, তার মাথা ব্যথা চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আর যখন মাথা থেকে যখন তিনি টুপিটা নিচে নামায় রাখতেন, তখন মাথা ব্যথা আবার বেড়ে যেত। এভাবে মাথায় দিলে মাথা ব্যথা চলে যেত, এবং মাথা থেকে যখন নিয়ে ফেলত টুপিটা, তখন মাথা ব্যথা আরও বেড়ে যেত। এই আশ্চর্যজনক ঘটনা ওই রোমের বাদশাহ কাইসার সাহেব ইনি চিন্তা করতেছেন, এটা কিভাবে সম্ভব? টুপি দিলে মাথা ব্যথা চলে যায়, আবার টুপি নিয়ে ফেললে মাথা ব্যথা বেড়ে যায়, কারণটা কি? তিনি টুপির প্রত্যেক কোনায় কোনায়, প্রত্যেক কর্নারে টুপি দেখতে দেখতে হঠাৎ করে টুপির এক কর্নারের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো রোমের বাদশাহ কাইসার উনি বলতেছে, এই বিসমিল্লাহ শরীফ হলো সমস্ত পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক রোগের শাফা শরীফ। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ।